হরে কৃষ্ণ হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি গুরু গোবিন্দর কৃপায় অত্যন্ত ভালো আছেন। তো একাদশী ব্রত এসে গেল, আমলকি একাদশী ব্রত। এই একাদশী ব্রতটি হচ্ছে 20 মার্চ বুধবার, এটা হচ্ছে শুক্লা পক্ষের একাদশী, আমলকি একাদশী ব্রত। খুব পরিচিত একাদশী। তো আজকের ভিডিও আলোচনা করব যে এই দিন কি আমলকি খাওয়া যাবে, সমস্ত বিষয়ে আজকে এই একাদশীর আলোচনা করব সংক্রান্ত। কিভাবে একাদশী পালন করবেন, একাদশী পালন করতে গেলে এই দিন একাদশীর দিন কি কি জিনিস বর্জনীয় করতে হয়, কি কি জিনিস করতে হয়, সমস্ত বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমরা বহুবার আলোচনা করেছিলাম পূর্ববর্তী ভিডিওতে একাদশী পালনের সঠিক নিয়ম। আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেটি দেখে নেবেন। তবুও আমরা সংক্ষেপে আলোচনা করছি। আপনাদের যারা আমিষ গ্রহণ করেন, দশমী, একাদশী, দ্বাদশী 3 দিন সম্পূর্ণরূপে আমিষ বর্জন করে একাদশী ব্রত করবেন। দশমীর দিন আপনারা ভগবানের চরণ কমলে তুলসী পত্রে চন্দন লেপন করে সংকল্প করবেন, একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহনি ভোক্সামি পুণ্ডরীকাক্ষী শরণং মে ভাবা অচ্যুত। এই মন্ত্রটি ভগবানের সঙ্গে 3 বার বলে ভগবানের চরণে পুষ্প দিয়ে তুলসী পত্রে চন্দন লেপন করে ভগবানের কাছে সংকল্প করবেন যে ভগবান, আগামীকাল আমি আপনার এই পবিত্র আমলকি একাদশী ব্রত পালন করতে যাচ্ছি, তাই আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন যাতে আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে এই নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রতটি পালন করতে পারি। তো এই দিন একটু সকাল সকাল আপনারা রাতের খাবার খেয়ে নেবেন, খেয়ে দান্ত মার্জন করবেন, কেননা দাঁতের মধ্যে খাবার লেগে থাকলে সেই পঞ্চরবি শস্য দানা পরের দিন যদি মুখে থেকে যায় তাহলে একাদশী ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য অবশ্যই আপনারা রাতের খাবার খেয়ে অবশ্যই দন্ত মার্জন করবেন। একাদশী দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়া স্নানাদি সারবেন। স্নানটি যদি নিকটবর্তী স্থানে গঙ্গা নদী থাকে তাহলে গঙ্গা স্নান করা অত্যন্ত ফলপ্রদ। একাদশীর দিন গঙ্গা স্নান করলে সহস্র গুণ ফল লাভ পাওয়া যায়। যদি না থাকে তাহলে আপনার নিকটবর্তী স্থানে দেখবেন কোনো ঝিল, পুষ্করিণী, নদী যদি থাকে, পুকুর থাকে, তাহলে সেখানে স্নান করবেন। সেখানে জলকে নিয়ে ওং গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধান কুরু, এই মন্ত্রটি 3 বার বলে জলকে শুদ্ধিকরণ করে আপনারা স্নান করবেন। অবশ্যই যদি নদী, পুষ্করিণী, জলাশয়, ঝিল না থাকে তাহলে কি করবেন, তাহলে আপনার যে গৃহ স্নানাগারটি আছে সেই স্নানাগারে আপনাকে স্নান করতে হবে। সেখানে জলটিকে হাতে করে নিয়ে 3 বার গঙ্গা 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 বলে আপনি স্নান করবেন। সেটিও মানসিকভাবে গঙ্গা স্নানের সমানই হবে। তো এইভাবে আপনারা স্নান করবেন। স্নান করে দ্বাদশ অঙ্গে তিলক করবেন, তিলক আচমন করবেন। তিলক কিভাবে করতে হয় আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন। দেখে আপনারা আপনার দেহের মধ্যে দ্বাদশ অঙ্গে তিলক করবেন, অর্থাৎ হরি মন্দির স্থাপন করবেন। অবশ্যই যারা তিলক করেন না, 12 মাস যারা 365 দিন যারা তিলক করেন না, অবশ্যই চেষ্টা করবেন এই একাদশীর দিন কমপক্ষে তিলক করার, অর্থাৎ আপনার দেহে হরি মন্দির স্থাপন করার। তো তিলক করবার পরে ভগবানের কাছে মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি মনে দিনটি শুভ হবে। আপনি মঙ্গল আরতি, মঙ্গল নামটাই মঙ্গল, অর্থাৎ সারাদিন আপনার শুভ যাবে। ভগবানের কৃপা চেয়ে নেবেন সকালবেলা মঙ্গল আরতি করবার পরে। ভগবানের কাছে কৃপা ভিক্ষা করবেন যেন সারাদিন আপনার এই পবিত্র আমলকি একাদশী ব্রত আমি যেন নিষ্ঠা সহকারে করতে পারি, সেটি চেষ্টা করবেন। তো মঙ্গল আরতি করবার পরে হরে কৃষ্ণ মহামন্ত্র মালার দ্বারা জপ করবেন। 4 মালা 8 মালা যারা জপ করেন না তারা শুরু করে দিন এই আমলকি একাদশী থেকেই 4 মালা 2 মালা 8 মালা 16 মালা 20 মালা এইভাবে অধিক সংখ্যক জপটিকে বাড়ান। কেননা কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম জপ। প্রতিটা ধর্মেরই একটা যুগ ধর্ম থাকে। সত্য যুগে যেরকম ধ্যান, তপস্যা, যোগ, ঈশ্বর লাভ করার পন্থা ছিল। ত্রেতা যুগে কি ছিল? ত্রেতা যুগে যজ্ঞের মাধ্যমে ঈশ্বর লাভ করবার পন্থা ছিল। দাপর যুগে পূজা অর্চনার মাধ্যমে। কলিযুগে হরিনাম, হরিনাম জপের মাধ্যমে ঈশ্বর লাভ করবার পন্থা। ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। অত্যন্ত সহজ সরল পদ্ধতি হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করবেন অবশ্যই বেশি বেশি সংখ্যক। আপনারা যারা ইসকনের দীক্ষিত
বা গুরুচরণে আশ্রয় আছেন, তারা তো 16 মালা কমপক্ষে জপ করেনি, কিন্তু একাদশীর দিন কমপক্ষে 25 মালা হরিনাম জপ করবেন, শিল প্রভুপাদ নির্দেশ দিয়েছেন। ঠিক আছে, তো জপ করবেন, বেশি বেশি সংখ্যক জপ অবশ্যই করবেন, গ্রন্থ পড়বেন, শিল প্রভুপাদের গ্রন্থ, বিভিন্ন গ্রন্থ, ইসকনের ভগবদ গীতা যথাযথটি পড়বেন, ভগবদ গীতা যথাযথ দেখুন স্ক্রিনে যাচ্ছে, ভগবদ গীতা যথাযথ এই গ্রন্থটি পড়বেন, বিভিন্ন শ্লোকগুলো পড়বেন, তার অনুবাদ তাৎপর্য পড়বার চেষ্টা করবেন, দেখবেন অত্যন্ত ভালো লাগবে। ভক্তির অসমৃত সিন্ধু, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিত, বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ এদিন পড়বেন, বিশেষ করে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, দেখুন স্ক্রিনে যাচ্ছে, এই গ্রন্থটিতে 90টি অধ্যায় আছে, ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা আছে, এই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি পড়বেন। যদি আপনার কাছে এই গ্রন্থটি না থাকলে আজকেই আপনার নিকটবর্তী ইস্কন মন্দির থেকে এই গ্রন্থটি সংগ্রহ করে নিন। এই দিন সাধুসঙ্গ করবেন, এই দিন সর্বোপরি সমস্ত রকমের পাপ কার্য থেকে বিরত থাকবেন। হ্যাঁ, আমিষ আহার বর্জন করবেন, নেশা সর্বপ্রকার, চা পান বিড়ি গুটখা সিগারেট মদ ভান আফিন, সমস্ত প্রকার নেশার দ্রব্য বর্জন করবেন, অবৈধ নারী সঙ্গ বর্জন করবেন এবং জুয়া পাশা তাস খেলা দ্রুত ক্রিয়া বর্জন করবেন এই দিন, একাদশীর দিন। এবং সর্বপ্রকার ক্ষৌর কর্ম, চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা, সমস্ত ক্ষৌর কর্ম বর্জন করবেন, কেননা ক্ষৌর কর্ম করলে রক্তপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং রক্তপাত হয়ে গেলে একাদশী ভঙ্গ হয়ে যেতে পারে। একাদশীর দিন যদি কোনো শ্রাদ্ধ শান্তি পড়ে, তাহলে সেই শ্রাদ্ধ শান্তিটি অবশ্যই দ্বাদশীর দিন পালন করতে হবে, একাদশীর দিন করা যাবে না। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, জল্পনা, প্রজল্প, এইসব পাপ কর্মকে নিজেকে সংযত রাখবেন, এইসব কর্ম করবেন না। পঞ্চরবিশস্য দানা বর্জন করবেন, পঞ্চরবিশস্য দানা দিয়ে যা কিছু আছে, যেমন ধান দিয়ে, গম দিয়ে, যব দিয়ে, ভুট্টা দিয়ে, তেল, সরিষার তেল, সয়াবিন তেল, বিভিন্ন তেল জাতীয়, ডাল জাতীয়, মুসুর ডাল, মুগ ডাল, মটর ডাল, বিভিন্ন ডাল জাতীয়, এই সমস্ত পঞ্চরবিশস্য দানা কিন্তু এই দিন আহার করা যাবেন না। তবে আপনারা বিভিন্ন আলু দিয়ে, বাদাম ভিজিয়ে রাখতে পারেন আগের দিন, সেই বাদাম ভিজিয়ে আলু দিয়ে ভুনা করতে পারেন, সেটা খেতে পারেন, কাঠবাদাম খেতে পারেন, কাজু বাদাম খেতে পারেন, সাবু, বিশুদ্ধ সাবু হলে সেই সাবু দিয়ে পোলাও করে খেতে পারেন, সাবুর পকোড়া করতে পারেন, অবশ্যই সেটিকে সানফ্লাওয়ার অথবা বিশুদ্ধ ঘি বা বাদাম তেল দিয়ে ভাজতে হবে, কোনো রকম সয়াবিন তেল বা সরিষার তেল একদমই চলবে না। তো এটা রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে কৃষ্ণ প্রসাদ পান, একবার দুবার তিনবার আহার করেই একাদশী পালন করুন, তবু একাদশী পালন করুন, এটি আমরা বলবো। ঠিক আছে, তো সাধারণত একাদশীতে শাস্ত্রে নিরাহারের কথা বলা হয়েছে, একাদশী নিরাহারও, একাদশীর দিন নিরাহার করে থাকতে হয়, দশমীর দিন একাহার এবং দ্বাদশীর দিন একাহার। সাধারণ এই কলিযুগে অল্প আয়ু, মন্দ ভাগ্য, মন্দমতি, সেজন্য অনেকেই পারে না নির্জলা করতে, সেই জন্য নির্জলা না পারলে সজলা, আপনারা জল খেয়ে করতে পারেন, জল খেয়েও যদি না পারতে পারেন তাহলে সফলা, বিভিন্ন রকমের ফল ফলাদি আহার করে একাদশী করতে পারেন। এই তিনটে দিয়ে অপারক হলে তখন আমি যেটা বললাম, বিভিন্ন সাবু দিয়ে পোলাও করতে পারেন, বাদাম খেতে পারেন, এভাবে একবার দুবার তিনবার চারবার যতবার পারেন খান, খেয়েই এই ব্রত পালন করুন। ঠিক আছে, তবু একাদশী ব্রত পালন করুন, আপনারা সকলে নিজেরা পালন করুন এবং অন্যকে পালন করতে উৎসাহিত করুন। একাদশীর পর দিন, দ্বাদশীর দিন নির্ধারিত সময়ের মধ্যে পঞ্চরবিশস্য দানা গ্রহণ করে অবশ্যই কিন্তু পালন করবেন, কারণ একাদশী করবার পরে একাদশীর পালন যদি আমরা না করি, একাদশীর পূর্ণ ফল কিন্তু লাভ হয় না। পালন করবার একটি মন্ত্র আছে, ওং অজ্ঞানতি বিনান্দস্য ব্রত নারায়ণ কেশব প্রসিদ্ধ সমকনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব, এই মন্ত্রটি 3বার বলে পঞ্চরবিশস্য দানা গ্রহণ করে অবশ্যই পালনটি করবে। ঠিক আছে, তো আমরা এখন আসবো এই আমলকি একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। এই দিন আরেকটি জিনিস যেটি হচ্ছে, একাদশীর দিন অবশ্যই ভগবানকে আমলকি ফল বাজার থেকে কিনে নিয়ে এসে ভগবানের কাছে নিবেদন করবেন, এবং এই একাদশীর দিন আমলকি ফল যদি ভগবানকে নিবেদন করেন না, তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ফলটি, আমলকি ফলটি ওই দিন আহার করতে পারবেন। ঠিক আছে, আর যারা নির্জলা করছেন বা সজলা করছেন তারা পরের দিন ওটি আহার করবেন। তো এখন আমরা আসব এই আমলকি একাদশীর বিশেষ মাহাত্ম্য কথায়। একাদশীর দিন কিন্তু আপনারা অবশ্যই একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করবেন। তো আবারও বলছি, 20 মার্চ বুধবার দিন এই আমলকি ব্রত একাদশীটি সারা দেশে পালন করা হবে। তো অধিকাংশ একাদশী যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রবণ করান, তো স্বাভাবিকভাবে এই আমলকি একাদশী ব্রতটিও শ্রবণ করতে চেয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ, তাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রবণ করিয়েছিলেন। তো যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা তো আমি শুনলাম, এখন ফাল্গুন মাসের এই যে শুক্লা পক্ষের এই যে একাদশী, সেই বিখ্যাত একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্দাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য মুনি
এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আমি আপনার কাছে সেই কথাই বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন, আপনারাও মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো এই একাদশীর নাম হচ্ছে আমলকি একাদশী। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলায় যদি রাত্রি জাগরণ করা যায় এবং সহস্র গাভী দানের ফল লাভ হয়। হে পাণ্ডু নন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতারা, অসুর, রাক্ষস সব কিছু বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং তার ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তার পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা বসবাস করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তো তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যে সর্বদাই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো দিন কোনো অভাব এবং অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে শান্তিতে দিন যাপন করছিলেন। এক সময় ফাল্গুনী শুক্লা পক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগম হওয়ায় রাজ্যের সকলেই সেই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরথ ইত্যাদি দিয়ে সাজিয়ে তিনি স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তির সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তবস্তুতি, নিত্যগীত রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এক সময় দৈবযুগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হলেন। পূজারী সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলক্রান্ত হলো এবং সে ভাবল এসব কি ব্যাপার হচ্ছে। তিনি বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে রইল এবং কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ সহকারে শুনল। সারাদিন ওই ব্যাধ কোনো কিছুই আহার করলো না এবং এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করতে লাগলেন। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। তারপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণের ব্রতর প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে একটি নগরী ছিল এবং সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। সেই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। তার নাম হলো বসুরথ। 1,00,000 গ্রামের অধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতন তেজস্বী, চন্দ্রের মতন কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলো পর্বত নিবাসী স্বেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়িত করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা, মাতা, পুত্র, পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এইরকম বলতে বলতে নীলেচ্ছনা রাজাকে হত্যা করতে উদ্যক্ত হয়।
তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টাই সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারল না। তখন রাজার শরীর থেকে নানান অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী সেই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী নিচ্ছককে নিধন করলেন। রাজার নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু এই জগতে কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতন নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। তাহলে আপনারা বুঝতে পারলেন, এই আমলকি একাদশী ব্রত যদি আমরা নিষ্ঠা ভরে করতে পারি তাহলে অবশ্যই আমাদের অন্তিমে ভগবত ধাম প্রাপ্ত হবে। এটি আমার কথা না, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি বলছেন। আপনারা শুনতে পারলেন যে একটি ব্যাধ তিনি কিভাবে রাজায় পরিণত হলেন এই একটিমাত্র এই একাদশী ব্রত পালন করে, তাও অজান্তে অজ্ঞাতসারে এই ব্রত পালন করেছিলেন। সেই জন্য তিনি বৈকুণ্ঠ লোক ধাম প্রাপ্ত হয়েছিলেন। তো আপনারা সকলে এই একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করুন এবং আপনারা অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি সংখ্যক শেয়ার করুন। আপনাদের কোনো কমেন্ট থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং যারা এই চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি কোনোভাবে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন। তাহলে যখনই আমরা এই চ্যানেলে ভিডিও লোড করব সর্বপ্রথমে নোটিফিকেশন আপনার কাছে যাবে। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।